২১শে জুলাই ২০২৫ সেদিন সকালটা ছিল উজ্জ্বল ও রৌদ্রোজ্জ্বল। উত্তরা মিলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণ ভর্তি ছিল ছাত্রছাত্রীদের হাসি খুশির শব্দে। সবাই ক্লাসে ছুটছিল, হাতে বই খাতা। তাদের মধ্যেই ছিল শুভ, ১০ বছরের এক চঞ্চল ছেলে। ব্যাগে ক্রিকেট ব্যাট ঢুকিয়ে এনেছিল সে। আজ স্কুল শেষে বন্ধুদের সাথে খেলার স্বপ্ন ছিল তার। কেউ জানত না এই স্বাভাবিক দিনটি কয়েক ঘণ্টার মধ্যেই রূপ নেবে এক ভয়াবহ দুঃস্বপ্নে। দুপুর ১টার দিকে লাঞ্চের কিছুক্ষণ পর হঠাৎ মাটি কাঁপতে লাগল। আকাশ কাঁপিয়ে এক ভয়ঙ্কর গর্জন শোনা গেল। ছাত্ররা জানালা দিয়ে তাকিয়ে দেখল একটি বাংলাদেশ এয়ারফোর্সের FT-7 BGI ট্রেনিং জেট খুব নিচু দিয়ে উঠছে। পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ককপিটের ভেতর প্রাণপণ চেষ্টা করছেন বিমানের নিয়ন্ত্রণ ধরে রাখতে। হঠাৎ যান্ত্রিক ত্রুটি ঘটায় বিমানটি আকাশে ভারসাম্য হারিয়ে ফেলেছিল। তৌকির প্রাণপণ চেষ্টা করছিলেন বিমানটি যেন জনবহুল এলাকায় না আছড়ে পড়ে। রাস্তায় দাঁড়িয়ে থাকা অভিভাবক আর রিকশাওয়ালারা বিস্ময়ে থেমে তাকিয়েছিল আকাশের দিকে। শুভর বাবা স্কুল গেটের সামনে দাঁড়িয়েছিলেন। হঠাৎ দেখলেন বিমানটি দ্রুত নিচে নামছে। তার বুকের ভেতর ভয় জমাট বাঁধল। বিকট বিস্ফোরণে ঘড়ির কাঁটা থেমে গেল একটা ১৮ মিনিটে। মুহূর্তের মধ্যেই জেটটি স্কুলের প্রাঙ্গণে ভেঙে পড়ল। প্রচণ্ড আগুনের বলয় ভেসে গেল পুরো ভবন। জানালার পাঁচ ছিটকে গেল, দেয়াল ভেঙে পড়ল, কালো ধোঁয়ায় আকাশ ঢেকে দিল। ক্লাসরুমের ভেতর চিৎকার, কান্না আর আতঙ্কে ভরে গেল। অনেক শিশু ডেস্ক আর ভাঙা কংক্রিটের নিচে আটকা পড়ে সাহায্যের জন্য ডাকছিল। পাইলট তৌকির শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছিলেন। সাতক্ষীরা বলেছিল তিনি বিমানটি পাশের অ্যাপার্টমেন্ট থেকে ঘুরিয়ে নিয়ে গিয়েছিলেন যাতে আরও মানুষ মারা না যায়, কিন্তু তিনি নিজে বাঁচতে পারেননি। আগুনের বলয়ে তিনি শহীদ হয়েছিলেন। পুরো ক্যাম্পাস তখন যুদ্ধক্ষেত্রের মতো। মিস ফারজানা নামের এক শিক্ষক ধোঁয়া আর আগুন উপেক্ষা করে ছাত্রদের ধরে ধরে বের করে আনছিলেন। অভিভাবক আর রিকশাওয়ালারা দৌড়ে ভেতরে ঢুকে শিশুদের কোলে করে বাইরে নিয়ে আসছিল। অগ্নিনির্বাপক বাহিনী ও পুলিশ দ্রুত পৌঁছে আগুন নেভাতে এবং ধ্বংসস্তূপ থেকে আহতদের বের করতে শুরু করল। বিকেল গড়াতেই প্রকাশ পেল ভয়ঙ্কর বাস্তবতা। ৩১টি প্রাণ হারিয়ে গেছে, যার বেশিরভাগই ছিল স্কুলের ছোট্ট ছাত্রছাত্রী। আহত হয়েছে ১৭০ জনের বেশি, যাদের মধ্যে অনেকে গুরুতর পোড়া ও হাড় ভাঙা আঘাত পেয়েছে। ঢাকার বিভিন্ন হাসপাতাল ভর্তি হয়ে গেল আহতদের দিয়ে। ডাক্তার নার্সরা বিশ্রামহীন কাজ করতে লাগলেন, জীবন বাঁচানোর জন্য প্রাণপণ লড়াই করছিলেন। পোড়া ওয়ার্ডগুলো কান্না আর প্রার্থনায় ভরে উঠেছিল। মায়েরা আইসিইউয়ের বাইরে বসে তসবিহ ঘুরিয়ে নিঃশব্দে দোয়া করছিলেন। সংবাদ মুহূর্তেই ছড়িয়ে পড়ল সারা বাংলাদেশে। টেলিভিশনের পর্দায় আগুনে পুড়ে যাওয়া স্কুলের ছবি, ধোঁয়াঝাঁকা আকাশ আর কান্নার শব্দ মানুষকে স্তব্ধ করে দিল। ২২ জুলাই সরকার জাতীয় শোক দিবস ঘোষণা করল। জাতীয় পতাকা অর্ধনমিত হল। দেশের নানা প্রান্তে মোমবাতি প্রজ্বলন করে শোক পালন করা হলো। হাইকোর্ট তদন্তের নির্দেশ দিল, দায়ীদের শাস্তি আর ক্ষতিপূরণের কথা জানালো। নিহতদের পরিবারকে প্রতি পরিবারে ৫ কোটি টাকা এবং আহতদের প্রতি পরিবারে ১ কোটি টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হলো। কিন্তু শুভর বাবার কাছে সেই টাকা কোনো অর্থ বহন করল না। তার বুকের ভেতর খালি হয়ে গেল। যে ছেলে একদিন ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখত, সেই হাসি আর ফিরে আসবে না। ২১শে জুলাই এখন শুধু তারিখ নয়, এটি এক দগ্ধ স্মৃতি যা উত্তরা আর পুরো বাংলাদেশকে চিরকাল মনে করিয়ে দেবে সেদিন আকাশ ভেঙে পড়েছিল উত্তরায়।